আমরা মাঠে যাচ্ছি এখন নাড়া উবড়াতে, এসে তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো, দেখতে থাকবে। আমরা হচ্ছে বাজারে নাড়া উবড়াবো এখন গিয়ে। নাড়া উবড়ে বস্তায় করে নিয়ে যাবো, তাই বস্তাটা সমেত করে ধরে নিয়ে বললাম। মাঠে নাড়া উবড়া আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো নাড়া উবড়ে। আমরা মাঠে চলে এসেছি, বাজার কাছাকাছি। কত সুন্দর দৃশ্য দেখো, গরু চারদিক দেখা পাচ্ছ, আমাদের ন্যাংটোলা বসে আছে। দেখো কি সুন্দর গাছে টমেটো হয়ে আছে, কচি কচি পালং শাক হয়ে আছে, খুব সুন্দর লাগছে। দেখা পাচ্ছ বন্ধুরা, আমাদের গাছের টমেটো কি সুন্দর, কি সুন্দর ছোট ছোট টমেটো হয়েছে। টমেটো ভর্তি হয়ে গেছে, গোটা গাছ সব টমেটো হয়েছে। আমরা এখানে এখন নাড়া উবড়াবো। থালগুলি পাতাও হয়েছে, ভর্তি হয়ে গেছে থালগুলি পাতা। হ্যাঁ, এই তো ভরে গেছে থালগুলি পাতা। প্রত্যেকটা গাছে টমেটো হয়েছে। ফুলকপি ওই পালং শাকও খুব সুন্দর হয়েছে, কচি আছে একদম পালং শাক। দেখো তোমরা দেখতে থাকো পালং শাকগুলো কত সুন্দর হয়েছে। দেখো পালং শাকগুলো পুরো আবার হয়ে গেছে, শীষ বার হয়ে গেছে, শীষ পালংয়ের মতো। দেখো আমরা নাড়া তুলছি, নাড়া তুলে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো, রেসিপি দেখাবো, নতুন রেসিপি তোমরা দেখতে থাকবে। আমার কাকিমা পুঁতি করছে, আমার একটা জামাই আসছে, পুঁতি করছে বাদাই বসে খাওয়াচ্ছে পাঁটা। হ্যাঁ, আমার জেঠিমা এসে নাড়া তুলছে। দেখো দেখুন বন্ধুরা, নাড়া উবড়াচ্ছি। কিন্তু নাড়া উবড়ে ফার্স্ট হয় সকলের থেকে, প্রচুর নাড়া হয়। এই কাকিমাকে থেকে কাকিমা ছাগল খাওয়াচ্ছে। হ্যাঁ দেখো, আমার কাকিমা তাই ছাগল খাচ্ছে বসে বসে। এই যে সকলে নাড়া তুলছে। আমরা অনেক দূর চলে এসেছি আমাদের বাড়ি ছাড়া। বাচ্চারাও সাথে চলে এসছে আমাদের সাথে সাথে নাড়া উড়াবে বলে। দেখুন বন্ধুরা, নাড়ার কম্পিটিশন হচ্ছে। আমার ছোট মেয়েও চলে এসছে নাড়া উবড়াতে। ও দেখেছি তো চলে এসেছি নাড়া উড়াতে। টাটা বন্ধুরা। চলে এসেছি। নাড়া খুব সুন্দর উঠছে, ভস ভস করে একদম। ফাঁস জ্বলতেছে। সবটা টান নাড়া উবড়াতে খুব ভালো লাগছে আমাদের, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। বাচ্চারাও চলে এসছে আমাদের সাথে নাড়া উবড়াতে। বন্ধুরা, এবার আমি নাড়াগুলো তুলে নেবো বস্তার মধ্যে। নাড়া তোলা হয়ে গেছে, এবার আমি বাড়িতে চলে যাব। বস্তা ভর্তি করে বাড়ি যাব, গিয়ে তোমাদের এবার আজকের একটা নতুন রেসিপি দেখাবো। দেখো আমার জেঠিমা কতগুলো ঢিবি করেছে, একটা দুটো তিনটে চারটে।
বন্ধুরা আমি জল খেয়ে নিচ্ছি, খুব কষ্ট হচ্ছে দেখি। জল খেয়ে নিচ্ছি, মারা উড়ে খুব কষ্ট হচ্ছে। জল খেয়ে নিয়ে এই বুড়ি ছাগল হয়েছে চুপ করে আজ আমার বিয়া। দেখো কত সুন্দর ছোট ছোট ছাগল যাচ্ছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ালি দেখো বন্ধুরা নাড়া উপরে চলে এসছে, আমি যে নাড়া রেখে দিয়েছি। এবার আমি বীজ তুলবো, তোমাদেরকে স্যুপ বানিয়ে দেখাবো কেমনভাবে স্যুপটা বানাই। বাগানে চলে এসছি। এরা এরা গাছের এই পথে কি সব হাঁটাহাঁটি করছে, গাছগুলো সব মরে যাচ্ছে। এই লক্ষ্য রাখবি, কে এই পথে যাচ্ছে আসতে লক্ষ্য রাখবি। দেখো সবুজ সবুজ হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় বীজ হয়েছে, কোনো গাছে বাদ দেয়নি, অনেকটা মতনই হবে। দেখো দেখো খুব সুন্দর সবুজ হয়ে আছে, দেখো গাছের গোড়ায় গোড়ায়, প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায়। বাড়ি আনতে হবে একটা বই, এখন তো একটা বাড়ি নিয়ে একটা পেঁপে পারো শুভে। আমি বাড়ি নিয়ে চলে এসেছি। দেখো সেসব গাছে, অনেক গাছে পেঁপে হয়ে রয়েছে। এই ছোট গাছটা থেকে নেব আমি, খুব বড় লাগবে না। সব সব মুখের মধ্যে রাখা হবে। দেখো পেঁপে পাড়া হয়ে গেছে গাছ থেকে স্যুপের জন্য। দেখো পেঁপেটা কত বড় পেঁপে, অনেক বড় পেঁপে, অনেক বড় বড় হয় এই পেঁপেগুলো। প্রত্যেকটা গাছে পেঁপে হয়ে গেছে। দেখো পেঁপে বীজ সব পাড়া হয়ে গেছে গাছের থেকে। এবারে গিয়ে আমি স্যুপ বানাবো। এখন না, পরে আমার গাছ হয়েছে, গাজরগুলো ছোট ছোট। পরে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে খাওয়াবো, গাজরের হালুয়া, খুব সুন্দর লাগবে খেতে। একদিন বানাবো সুন্দর করে রান্না করে। এগুলো আমি কেটে কুটে গুছিয়ে নেব। কত বড়, খুব বড় ক্যাপসিকাম একটা স্যুপের জন্য নিয়ে এসছি, অনেক বড় ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। বড় বড় করে ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর গাজর কেটে নেব। স্যুপ বানাবো সুন্দর করে। স্যুপের জন্য গাজরও কাটা হয়ে গেল। কি রান্না পছন্দ তোমরা কমেন্ট করবে, করে আমাকে জানাবে, আমি বানিয়ে দেখাবো, চেষ্টা করব করে দেখাবো তোমাদেরকে রান্নাটাকে কেমন। আমি কাজ থেকে এসে এই ভিডিওগুলো আমি বানাই, রান্নার রেসিপিগুলো। আমার সাথে থাকবে, শেয়ার করবে আমাকে। আমি কাজ করি কলকাতা থেকে, রান্নার কাজ করি আমি, ওই জন্যে এই স্যুপটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্যুপটা কেমন করে বানাচ্ছি। গাজর কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা হচ্ছে 4 টুকরো করে কাটবো, পেঁয়াজটা খুব বডি বডি করলে হবে না। দেখো পেঁয়াজটা কেমনভাবে আমি কাটছি। এরকম পেঁয়াজটা 4টে টুকরো হবে স্যুপের জন্যে।
পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। তাহলে একটা টমেটো কেটে নেব, ওটা ধুয়ে নেব। টমেটো কাটা হয়ে গেছে। আমি গাছের থেকে বিনস তুলে এনেছি, দেখো খুব সুন্দর সবুজ সবুজ হয়ে আছে। এই বিনসটাকেও আমি কেটে নেব। একটু বড় বড় করে কাটতে হবে বিনসটা, স্যুপের জন্য। স্যুপ খেতে খুব সুন্দর হয়, বাচ্চাদের পক্ষে খুবই ভালো স্যুপ। দেখো বদ্দি হাটে চলে যাচ্ছে বাজারে, বাজার থেকে ঘুরে এসে সাইকেল নিয়ে বাজারে চলে যাচ্ছে। বাজার তো অনেক দূর। বিনসও কাটা হয়ে এসছে প্রায়। গাছের বিনস তো কাটতে খুব সুন্দর লাগছে, একদম কচি কচি বিনস, খুব সুন্দর হয়ে আছে। জল নিয়েছি, সবজি মাংস টাংস ধুবো। আমি পেঁপেটা কেটে নিলাম, পেঁপেগুলো একটু দানাও হয়েছে। দেখো পেঁপেটা কেটেছি। এবার দানাটা ছাড়িয়ে নেব। এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ফার্স্ট। দেখো পেঁপেগুলো এরকম বেশ বড় বড় করে কেটে নেব। পেঁপের এইগুলো একটু ফেলে দিতে হবে স্যুপের জন্য। বড় বড় রাখতে হবে। নেই, আমি হাফ পেঁপে রেখে দিচ্ছি। আমি এবার মাংসটা ধুয়ে নেব। নিচ্ছি। একসাথে সবজিগুলো ধুয়ে নিলাম। গাজর ক্যাপসিকাম সব আমি এক জায়গা করে কেটে ধুয়ে নিলাম। বলো, দেখো আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। 5-6 কোয়া রসুন ছাড়ানো হয়ে গেছে। রসুনটা একটু আমি হালকা করে থেঁতো করে নেব। রসুনটা আমি থেঁতো করে নিচ্ছি ফোড়নের জন্যে। ওরা হয়ে গেছে, ধরিয়ে নিচ্ছি। বসিয়ে দিলাম কড়াটা, গরম হতে থাক। তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। আমার কড়া গরম হয়ে গেছে, আমি এই তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রসুনটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে যাক, দিয়ে রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। রসুন ফোড়ন দিচ্ছি। দেখো রসুনটা লাল লাল হয়ে গেছে। দিয়ে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে। এটার জন্য
দিয়ে এই মাংসটা দিয়ে দেবো। নাড়িয়ে টাড়িয়ে নেবো ভালো করে, সুন্দর করে। খুব সরল রেসিপি এটা, তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। মাংসের স্যুপ একটু অল্প হলুদ দিয়ে দেবো, নাহলে কীরকম একটু আঁচটা গন্ধ করবে তো, মাংস জিনিস তো। একটু লবণ দিয়ে দেবো, দেখো লবণ দিচ্ছি আমি। দেখো আমি সবজিগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। পেঁপে টেপে সব দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। ছোটো করা তো একটু নাড়তে অসুবিধা হচ্ছে, একটু হালকা করে সেঁকে যাক। ঢাকা দিয়ে দিলাম হালকা, নিয়ে গেছে সেঁতে গেছে। আমি ভালো আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নেবো স্যুপটাকে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম স্যুপটা, একটু কষিয়ে নিচ্ছি আমি। এটা এরকম সাদা সাদাই হয়, তো বেশি দেয় না, হলুদ টলুদ দেয় না স্যুপের মধ্যে, খেতে বাজে লাগে। শুধু মাংসের জন্য সামান্য অল্প একটুখানি দিয়েছিলাম। হয়ে হয়ে আসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো, কুকারের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো না একটু লবণ দিয়ে দিচ্ছি, তোমরা এরকম তোমাদের পরিমাণ মতো লবণ দেবে। বেশি লবণ দিলে আবার নোনা হয়ে যাবে, খাওয়া যাবে না। ঠিক আছে, মাংস টাংস এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। নাকি কষতে কষতে হয়েও যাচ্ছে, এটা কষতে কষতে হলেও ভালো লাগবে না, এটা কুকারের মধ্যে দিতে হবে, তবে স্যুপটা ভালো সুন্দর গলবে। ওটা হয়ে গেছে, আমি কুকারের মধ্যে দিয়ে দেবো ঢেলে। আমার স্যুপ দিয়ে হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি এটা সুন্দর করে। গাছের সবজি সব পুরো গলে গেছে, একটা সিটি মারবো, মারলে হয়ে যাবে। সিটি না মারলে সুন্দর গলবে না, গাজর রয়েছে তো, গাছের সবজিগুলো গলে যাবে, কিন্তু গাজরটা একটু শক্ত শক্ত চাই। স্যুপ তো একটু না করলে ভালো হবে না। একটু হালকা জল দিয়ে নেব। এবার আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি স্যুপের মধ্যে। একটু ঝোল ঝোল হালকা রাখবো, কেন বাচ্চারা খাবে তো, জল না দিলে ভালো হবে না। দিয়ে দেব পরিমাণ মতন অল্প একটু ঘি দিয়ে দিলাম স্যুপের মধ্যে। তোমরা এরকম অল্প একটু ঘি দেবে, বাচ্চারা খাবে তো, বেশি ঘি দেবো না, পেট ছাড়ার ভয় আছে। ঘি বাচ্চারা এমনি খেতে চায় না। দিয়ে আমি কুকারটা উনানের মধ্যে বসিয়ে দিলাম, হালকা করে জাল দেবো। মরিচটা গুঁড়ো করে নেবো আমি। দেখো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে মরিচ, আমি এবার মরিচটাকে তুলে নেব। দেখো আমি মরিচটাই তুলে নিচ্ছি, এই প্লেটের মধ্যে রেখে দিলাম। সেদিন দাওয়া ছিল, নিচে পড়ে গিয়ে এদের খুঁজে দেয় না তো। দুটো তিনটে সিটি মারা হয়ে গেছে, আমি ওই লাগিয়ে নিলাম, আর সিটি ফেলবো না। দেখো আমি ঢাকাটা খুলে দিলাম, খুব সুন্দর হয়েছে স্যুপটা। দেখো মাংস পুরো গলে গেছে, পেঁপে টেপে সব। ঢালা হয়ে গেছে মাংসের স্যুপ।
খুব সুন্দর খেতে হয়েছে স্যুপটা। এবার আমি গোলমরিচের গুঁড়োটাই ছড়িয়ে দিচ্ছি। খেতে খুব সুন্দর লাগবে। একটু সুন্দর করে খেয়ে দেখবো কেমন হয়েছে, দেখি একটু। মাংস পুরো গলে গেছে। একটা পেঁপেও নিয়ে নিলাম। হেভি হয়েছে খেতে, খুব সুন্দর। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে স্যুপ, খুব সুন্দর লাগবে খেতে। হয়ে গেছে স্যুপটা, খুব সুন্দর হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে। এরকম বাড়িতে তোমরা বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। আমার পাশে থাকবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমাকে করে জানাবে।